নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ মা ঠাকুমার হাতের সেরা রান্না আলুর তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। রুটি, লুচি, পরোটার সাথে এই আলুর তরকারি অনবদ্য লাগে খেতে। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। একদম সেই সেম পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন বেশ কিছুটা আলু আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি গোটা অবস্থাতেই রেখেছি। যেহেতু গ্যাসে রান্নাটা করছি সেই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তবে মা ঠাকুমারা কিন্তু এই আলু সেদ্ধ করতেন মাটির হাঁড়িতে বা কড়াইতে বা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে। আমি যেহেতু গ্যাসে রান্নাটা করছি সেই জন্য একটু প্রেসার কুকার ব্যবহার করেছি। চাইলে আপনারা একই পদ্ধতিতে হাঁড়িতে বা মাটির হাঁড়িতে বা মাটির কোনো পাত্রে এই আলুটা সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। খুব ভালো করে দেখুন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তবে 2-1টা আলুতে কিন্তু আমি একটু করে খোসা লাগিয়ে রাখবো, কারণ যেহেতু আগে মা ঠাকুমারা আলু কড়াইতে বা মাটির হাঁড়িতে সেদ্ধ করতেন তখন কিন্তু আলুতে 2-1টা খোসা কিন্তু লেগে থাকতো। আলুগুলো খুব পুরোপুরিভাবে নরম হতো না, 2-1টা আলুর খোসা কিন্তু লেগে থাকতো। সেগুলোই আলুগুলো যখন ব্যবহার করতেন খোসাগুলো কিন্তু রান্নার মধ্যেই থাকতো, বেশ লাগতো খেতে। আমিও চেষ্টা করেছি সেরকমভাবে, যেহেতু রেসিপিটা তৈরি করব 2-1টা আলুতে কিন্তু আমি খোসা লাগিয়ে রেখেছি। এতে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হবে, রান্নাটা খেতে দারুণ লাগবে। সব আলুর খোসাগুলো মোটামুটি দেখুন ছাড়িয়ে নিয়েছি। খুবই তেলের পরিমাণ কম লাগবে। কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। তবে ফোড়নে 5 ফোড়নের সাথে কিন্তু আমি 1/4 চামচ মতো ধনে একটু আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। ধনেটা অবশ্যই একটু দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। সামান্য পরিমাণ একটু হিং দিয়েছি, আর দিলাম কাঁচা পাকা কিছুটা লঙ্কা। একটু শুকনো শুকনো হয়ে গেছিলো লঙ্কাগুলো, সেইগুলোই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করেছি। ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যেন বেশ একটা স্ট্রং ফ্লেভার আসে। সেরকমভাবে ফোড়নটাকে ভাজার পরে 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণ খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু সেদ্ধর সময় আমি লবণ কিছুটা দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন। তারপর ভালো করে টমেটোটাকে একবার নাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। টমেটোটা একটু মোটা মোটা করে কাটলে এই রেসিপিতে ভালো লাগবে, তবে খুব যেন টমেটোটা গলে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। খুব সামান্য পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তবে না দিলেই ভালো, যেহেতু বাড়ির সবাই একটু দর্শনধারী না হলে খেতে চায় না, যার জন্য আমি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে টমেটোটাকে এবার একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট টমেটোটা দেখুন ফুটিয়ে নিয়েছি। এরপরে হাতা দিয়ে টমেটোটাকে একটু করে এরমভাবে ঘেঁটে দিতে হবে। 1 মিনিট একটু টমেটোটাকে দেখুন এরমভাবে ঘেঁটে দিয়েছি। টমেটো গলেও যাবে, অথচ যেন পুরোপুরি গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি জল। যেহেতু রান্নাটা একটু ঝোলঝোল হবে, জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন তেমনি ব্যবহার করবেন, তবে এই রান্নাটা করতে করতে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে যায়। এরপরে হাতে করে দেখুন এরমভাবে ভেঙে ভেঙে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এমনভাবে আলুগুলোকে ভেঙে দিতে হবে যেন আলুর সাইজ কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, সব আলুর সাইজ যেন একই রকম না হয়। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। ভালো করে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব। আলুর তরকারি তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। একবার এই পুরনো দিনের মা ঠাকুমারা যেরকমভাবে রান্না করতেন সেই রান্নাটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু ভুলবেন না। 5-7 মিনিট ধরে আলুটাকে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার একটু হাতা দিয়ে এরমভাবে একটু করে ঘেঁটে দিতে হবে, তাহলে কিন্তু আলুর ঝোলটা বেশ একটু ঘন হবে। যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করেছি, এরমভাবে একটু ঘেঁটে দিলে আলুর ঝোলটা কিন্তু বেশ ঘন হবে, রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। লুচি পরোটার সাথে এই আলুর তরকারি বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। কোনো রকম কোনো মশলাই লাগলো না, দেখতেই পেলেন আপনারা, শুধুমাত্র ফোড়ন দিয়েই। আর রান্নার কিছু টিপস ফলো করলে কিন্তু এই রান্নার স্বাদ দুর্দান্ত হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন।
আর গরম গরম লুচি পরোটার সাথে অবশ্যই একদিন এরকমভাবে আলুর তরকারি রান্না করে খেয়ে দেখুন, পরিবেশন করে দেখুন, সকলের প্রশংসা পাবেন, ভালোবাসা পাবেন। যা আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।